নমস্কার বন্ধুরা, আশা করছি জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা সকলেই পেয়ে গেছেন। তবে আজকে লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের টাকা নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ আগামী জুলাই মাসে কবে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে সেই নিয়ে টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। তাই যদি আপনিও লক্ষ্মীর ভান্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান আগামী জুলাই মাসে কত তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটি আপনি পাবেন, তাহলে কিন্তু ভিডিওটিকে একটুও না কেটে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নয়তো এই বিষয়ে বুঝতে আপনাদেরই অসুবিধা হবে। এই সম্পর্কে বিস্তারিত আরও জানাবো, তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। চলো। তো বন্ধুরা, এই সেই খবর যেটি আজকে কলকাতা থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু খুবই স্পষ্টভাবে লেখা রয়েছে জুলাই মাসে কবে দেবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, জানালো তারিখ কর্তৃপক্ষ। কারা কত তারিখে পাবে টাকা জানুন বিস্তারিত। তবে এই বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে যারা যারা এখনো পর্যন্ত জুন মাসের টাকাটি পাননি তাদের জন্য কিন্তু খুবই বড় একটি খবর রয়েছে এখানে, এবং যারা যারা পেয়ে গেছেন তাদের জন্য তো খুশির খবর বটেই। দেখুন এখানে লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর। রাজ্যের অভিনব প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী জুলাই মাসের কত তারিখে রাজ্যের মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। তাই রাজ্যের সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে টাকা পাচ্ছে বা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পরেও কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হয় বা টাকা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী জুলাই মাসে সারা রাজ্যে মোট 3টি ধাপে দেওয়া হবে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা। অর্থাৎ এখানে দেখুন বলছে যে যারা যারা টাকা পান প্রতি মাসে তাদের জন্য তো বটেই, এবং যারা যারা কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে দেরি হয় তাদের জন্য কিন্তু এটি জানানো হয়েছে যে প্রত্যেককে এবারে কিন্তু 3টি ধাপে টাকা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আরও জানায় সর্বপ্রথম ধাপে রাজ্যের 11টি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের বাকি আরও 13টি জেলায় দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তবে প্রথম ধাপে কোন 11টি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কোন 13টি জেলায় টাকা দেওয়া হবে সেই নিয়ে জেলাভিত্তিক তালিকাও আগামী কিছু সময়ের মধ্যে প্রকাশিত করতে চলেছে। এবং বন্ধুরা, সর্বশেষ যে তৃতীয় ধাপ রয়েছে সেই তৃতীয় ধাপে শুধুমাত্র সেই মহিলাদেরকে এবারে টাকা দেওয়া হবে যারা হয়তো কোনো কারণে গত 1-2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়নি। তো আপনাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকে যাদের জুন মাসের বা মে মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনার টাকা কিন্তু তৃতীয় ধাপে আসতে চলেছে। তাই আপনাদের টাকা যদি জুলাই মাসের প্রথম দিকে না আসে একদমই ঘাবড়াবেন না, তৃতীয় ধাপে কিন্তু আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন। এবারে দেখুন বলছে যে সমস্ত মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে নিয়মিত নিজেদের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ SC ST জেনারেল OBC এই হিসাবে 1000 বা 1200 টাকা করে পাচ্ছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগামী জুলাই মাসের 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রথম ধাপের 1000 টাকা বা 1200 টাকা করে দিয়ে দেওয়া হবে। তবে যে সমস্ত মহিলারা গত জুন মাসে কোনো না কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডারের টাকাটি পায়নি, তারা কিন্তু আগামী জুলাই মাসে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে 2 মাসের টাকা অর্থাৎ জুন এবং জুলাই এই 2 মাসের টাকা কিন্তু একসাথে পেয়ে যাবে। অর্থাৎ কোনো মহিলা যদি জেনারেল বা OBC হয়ে থাকেন তাদেরকে কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে এবং কোনো মহিলা SC বা ST হলে একসাথে তারা 2400 টাকা করে পেয়ে যাবেন। তবে বন্ধুরা, যারা যারা আগামী জুলাই মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন অর্থাৎ ফর্ম জমা করবেন, তাদের টাকা কিন্তু আগামী আগস্ট মাস থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ জুলাই মাসে ফর্ম দিলে কিন্তু 1 মাস আপনাদের ভেরিফিকেশন হবে এবং তারপরে কিন্তু 1 মাস পরে আপনারা টাকা পেতে শুরু করবেন। তাদের টাকা আগস্ট মাস থেকে দেওয়া হচ্ছে। তবে যারা যারা কোনো মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন আবার কোনো মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, তাদের নতুন করে কিছু কাগজপত্র দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে আসতে হবে, তবেই কিন্তু তাদের নিয়মিতভাবে প্রতি মাসে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করে জানান যে আমার এই মাসের টাকা ঢুকলো, আগের মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংকে ট্রান্সফার করা হয়নি। তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই খবরটি। এখানে যেমনটা বলা রয়েছে যে আগামী জুলাই মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে আপনার দরকারি যে ডকুমেন্টস, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টস যেগুলি দিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন
সেগুলি কিন্তু আপনাকে পুনরায় জমা করে আসতে হবে, তবেই কিন্তু আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটি মাসের সঠিক সময়ে পেতে পারবেন। তো বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট। যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।